আমি সুদেশনা। আজ বেশ কিছুদিন যাবত প্যানকেক বানিয়ে আপনাদের দেখানোর খুব ইচ্ছা হচ্ছিল আমার। তো আজকে আমি ঠিক করলাম দু রকম প্যানকেক আপনাদের দেখাবো। প্যানকেক আমরা অনেক রকম ভাবেই বানিয়ে থাকি। আজকে যে দুটো প্যানকেক আমি দেখাবো তার একটা হচ্ছে বেসিক প্যানকেক, যেটা আমরা সবাই বানাই, আর একটা হচ্ছে যারা খুব ক্যালোরি কনসিয়াস তাদের জন্য ওটস বানানা প্যানকেক। চলুন তাহলে দেখাই কিভাবে প্যানকেকগুলো বানাচ্ছি। প্রথমে ওটস বানানা প্যানকেকটা আমি দেখাচ্ছি। ওটস বানানা প্যানকেকের জন্য আমি একটা কলা নিয়েছি, যেটাকে প্রথমে টুকরো করে কেটে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে কেটে রাখা কলার টুকরোগুলো সবার আগে দিলাম। একটা ডিম অ্যাড করছি। ওয়ান টেবিল স্পুন পিনাট বাটার ইউজ করছি। ওয়ান টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিলাম। ওটস গুঁড়ো করে রেখেছি, 1 কাপ ওটস মেশাচ্ছি। 3/4 কাপ দুধ দিলাম। এটা নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে। প্যানকেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা আমি কাঁচের একটা বোলে ঢেলে নিলাম। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে খুব হালকা করে একটু বাটার গ্রিজ করে নিলাম। আপনারা বাটারটা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আমি বেসিক্যালি আজকে মিনি প্যানকেক বানাচ্ছি। প্যানকেকের সাইজ এর থেকে আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন। এই যে বাবলসগুলো ফর্ম করছে এক এক করে, এটা দেখলে বোঝা যাবে যে প্যানকেকে ওই সাইডটা হয়ে গেছে। আমি এবার এটা উল্টে দিতে পারি। সামান্য একটু বাটার আমি ব্রাশ করে দিচ্ছি। মিডিয়াম লো ফ্লেমে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ এটা রাখার পরে তুলে নিতে পারি আমরা। So healthy, fluffy, yummy oats banana pancake is ready to serve. প্যানকেকটা ডেকোরেট করার জন্য আমি ব্যানানার কিছু স্লাইসেস উপরে দিয়েছি। ব্যানানার টুকরোগুলোর উপরে আমি ড্রাই ক্র্যানবেরি ইউজ করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো বেরি ইউজ করতে পারেন। নর্মালি প্যানকেকের ওপর হানি বা ম্যাপল সিরাপ স্প্রেড করা হয়, আমি এখানে হানি ইউজ করছি। এবার আমি আপনাদের বেসিক প্যানকেক যেভাবে তৈরি হয় সেটা করে দেখাবো। এর জন্য ব্লেন্ডারে প্রথমে দুটো ডিম ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা অ্যাড করছি। 1 টিস্পুন বেকিং পাউডার, 2 টিস্পুন চিনি, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিলাম। বাটার অ্যাড করছি 1 টেবিল স্পুন। এটা মেল্টেড বাটার হলে সুবিধা হয়। সেখানে 2 থেকে 3 টেবিল স্পুন আপনারা বাটার ইউজ করতে পারেন। 3/4 কাপ মিল্ক অ্যাড করছি। সব ইনগ্রেডিয়েন্টস আমার দেয়া হয়ে গেছে। এবার এটা ব্লেন্ড করে নিচ্ছি।
তবেই প্যানকেকটা ফ্লাফি হবে। প্যান গরম করে সামান্য একটু বাটার দিয়ে গ্রেস করে নিলাম। এই প্যানকেকের সাইজগুলো আমি একটু বড় করছি। বাবলসগুলো অলরেডি ফর্ম করে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এবার এটাকে আমি উল্টে দেব। সামান্য একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। পিঠটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। প্রথমে ব্যাটারটা প্যানে দেওয়ার পর কিছুটা সময় ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে। তারপর যখন বাবলসগুলো একটু একটু করে ফর্ম করতে থাকবে, একদম লো ফ্লেমে এটা রাখতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু পুড়ে যাবে। সামান্য একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। প্যানকেকটা খুব সুন্দর ফুলে উঠেছে। এবার এটা আমি তুলে নেব। ইয়ামি বেসিক প্যানকেক কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটু ডেকোরেট করব, করে সার্ভ করব। প্যানকেকের উপর ইউজুয়ালি আমরা হানি কিংবা ম্যাপল সিরাপ স্প্রেড করি। সো আমি হানি ইউজ করছি। এই অবস্থাতেও সার্ভ করা যেতে পারে কেটে পিস করে, কিন্তু আমার একটা জিনিস এর উপর দিতে ইচ্ছা করছে, সেটা হলো রোস্টেড তিল। এটা অপশনাল। তিলের টেস্ট যারা ভালোবাসেন তারা এইভাবেও সার্ভ করতে পারেন। আমি দুরকম প্যানকেক করেই আপনাদের দেখালাম। আপনারা প্লিজ রেসিপিগুলো বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাদের ফিডব্যাক দিন। আপনাদের ফিডব্যাক আমাদের মোটিভেট করে নেক্সট ভিডিও করার। যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, then please like, comment, share and subscribe our channel. Thank you.